প্রাচীন মিশরীয় সভ্যতায় মানুষের মৃত্যুর পর মমি করে দেহ সংরক্ষণ করে রাখা হতো পিরামিডের ভেতরে। আর ঠিক এই কনসেপ্টে, তবে একটু ভিন্ন রকম পদ্ধতিতে 1967 সালে প্রথম একটি মৃত মানুষের দেহকে বৈজ্ঞানিক ল্যাবে সংরক্ষণ করেছিল আমেরিকার এক সংস্থা। পরবর্তীকালে বিভিন্ন দেশে আরও অনেক দেহ সংরক্ষণকারী ল্যাবরেটরি সংস্থা গড়ে উঠেছিল, যে ল্যাবগুলিতে আজও 300-রও বেশি পুরাতন দেহ সংরক্ষণ করে রাখা আছে। প্রথম যে মানুষটির দেহ ল্যাবে সংরক্ষণ করা হয়েছিল তিনি ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক জেমস হিরাম বেডফোর্ড। 1893 সালের 27 এপ্রিলে আমেরিকার ম্যাসাচুসেটসের পিটসফিল্ডে তিনি জন্মেছিলেন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি, শুধু এইটুকুই জানা যায় তিনি দুবার বিয়ে করেছিলেন। 1917 সালে বেডফোর্ড তার প্রথম স্ত্রী অ্যানা চ্যান্ডেলার রাইসকে বিয়ে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের কয়েক মাস পরেই আনা মারা গেছিল। বেডফোর্ড তার দ্বিতীয় স্ত্রী রুবি ম্যাকলাগানকে বিয়ে করেছিলেন। বেডফোর্ড এবং ম্যাকলাগানের 5টি সন্তানও হয়েছিল, যাদের নাম ছিল ডরিস, ডোনাল্ড, ফ্রান্সেস, বারবারা এবং নরম্যান। অধ্যাপনার পাশাপাশি বেডফোর্ডের ফটোগ্রাফি এবং ভ্রমণেরও শখ ছিল। এছাড়াও তিনি পেশাগত পরামর্শের ওপর কিছু বইও লিখে গেছিলেন। পরবর্তীকালে বেডফোর্ডের কিডনিতে ক্যান্সার ধরা পড়ে, যা ধীরে ধীরে তার ফুসফুসে মেটাস্টাইজ হয়ে যায়। আর সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না, ফলে দীর্ঘদিন ভোগার পর 1967 সালের 12 জানুয়ারিতে আমেরিকার ক্যালিফোর্নিয়ার গ্লেনডালে 73 বছর বয়সে বেডফোর্ডের মৃত্যু হয়েছিল। 1965 সালের জুন মাসে ইভ কুপারের লাইফ এক্সটেনশন সোসাইটি একজন ব্যক্তিকে তার মৃত্যুর পর সম্পূর্ণ বিনামূল্যে ক্রয়োজনিক পদ্ধতিতে তার দেহ সংরক্ষণের অফার দিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল। এখানে বলে রাখি, ক্রয়োনিক্স পদ্ধতিতে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ দ্বারা প্রাণীর দেহ বহু বছর সংরক্ষণ করে তার উপর বিভিন্ন রকম গবেষণা চালানো হয়। লাইফ এক্সটেনশন সোসাইটি সম্পূর্ণ ফ্রিতে দেহ সংরক্ষণ করার অফার দিলেও কোনো মানুষই তাতে আগ্রহী হয় না। বেডফোর্ডই ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই বিষয়ে আগ্রহী হন এবং মৃত্যুর পর তার দেহ ক্রয়োনিক্স পদ্ধতিতে সংরক্ষণের জন্য $1,00,000 দান করে যান ইভ কুপারের লাইফ এক্সটেনশন সোসাইটিতে। বেডফোর্ডের মৃত্যুর পর তার স্ত্রী এবং ছেলে আরও টাকা দিয়েছিলেন দেহ সংরক্ষণের জন্য। তো এবার আসি বেডফোর্ডের দেহটি কি করা হয়েছিল সেই কথায়। 1967 সালে বেডফোর্ডের মৃত্যুর পর প্রথমে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তার শরীরে কৃত্রিম শ্বাস প্রশ্বাস এবং রক্ত সঞ্চালন বজায় রাখা হয়েছিল, আর এটা ততক্ষণ করা হয়েছিল যতক্ষণ না বেডফোর্ডের শরীরকে বরফের ওপর ঠান্ডা করা হয়েছিল। এরপর ক্রয়োবায়োলজিক্যাল গবেষক রবার্ট প্রেহোদো, চিকিৎসক এবং জীব পদার্থবিদ দান্তে ব্রুনল এবং ক্যালিফোর্নিয়ার ক্রয়োনিক সোসাইটির সভাপতি রবার্ট নেলসন এই 3 জনের তত্ত্বাবধানে বেডফোর্ডের দেহে 15% ডাইমিথাইল সালফক্সাইড এবং 85% রিঙ্গারের মিশ্রণযুক্ত একটি ইনজেকশন পুশ করা হয়, যাতে তার দেহের অঙ্গ এবং টিস্যুগুলো দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায়। এরপর তার শরীরকে শুকনো বরফ দিয়ে হিমায়িত করে তরল নাইট্রোজেনে ডুবিয়ে রাখা হয়। 1969 সাল পর্যন্ত বেডফোর্ডের দেহ অ্যারিজোনার ফিনিক্সে এডওয়ার্ড হোপের ক্রয়োকেয়ারে সংরক্ষণ করা হয়েছিল। এরপর বেডফোর্ডের দেহটিকে ক্যালিফোর্নিয়ার গ্যালিসোতে স্থানান্তরিত করা হয়েছিল। তারপর 1973 সালে বেডফোর্ডের দেহকে ক্যালিফোর্নিয়ার বার্কলের কাছে ট্রান্সটাইমে স্থানান্তরিত করা হয়। 1982 সাল পর্যন্ত দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেডফোর্ডের পরিবার তার দেহ তরল নাইট্রোজেনে সংরক্ষণ করেছিল। তারপর একটি অ্যালকর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশনে বেডফোর্ডের দেহকে স্থানান্তরিত করা হয় এবং আজও বেডফোর্ডের দেহ সেখানেই আছে। 1991 সালের মে মাসে যখন বেডফোর্ডের দেহকে একটি নতুন স্টোরেজে স্থানান্তরিত করা হয়েছিল, তখন তার শরীরের মূল্যায়ন করা হয়েছিল। সেই মূল্যায়নে গবেষকরা জানিয়েছিলেন যে দীর্ঘ বছর স্টোরেজে থাকার ফলে বেডফোর্ডের দেহের বাহ্যিক তাপমাত্রা 0-এরও নিচে নেমে গেছে। বেডফোর্ডই ছিল পৃথিবীর প্রথম ফ্রোজেন ম্যান, তাই তার দেহ সংরক্ষণের দিন 12 জানুয়ারিকে ক্রিও প্রিজার্ভেশনের কিছু প্রবর্তক বেডফোর্ড দিবস বলে থাকেন। বেডফোর্ডের দেহের তত্ত্বাবধানে থাকা ক্যালিফোর্নিয়ার ক্রয়োনিক সোসাইটির সভাপতি রবার্ট নেলসন উই ফ্রোজ দ্য ফার্স্ট ম্যান নামে একটি বইও লিখেছিলেন। বেডফোর্ড হয়তো আর কোনোদিনও বেঁচে উঠবে না,
কিন্তু তিনি নিজের দেহকে ক্রায়ো প্রিজার্ভেশনের জন্য দান করে বৈজ্ঞানিক গবেষণায় অনেক বড় অবদান রেখে গেছেন। বর্তমানে প্রযুক্তিগতভাবে তিনি জীবিতও নন আবার মৃতও নন, তবে তিনি পৃথিবীর ইতিহাসে নিজের নাম চিরতরে রেকর্ড করে গেছেন বিশ্বের প্রথম ফ্রোজেন ম্যান হিসাবে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন আপনার মতামত কমেন্ট করে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।